পাকিস্তানে মুদ্রাস্ফীতি বেড়ে 10.9% পৌঁছেছে, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। গেল 1 মে পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স এই তথ্য জানায়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়া এবং আন্তর্জাতিক অস্থিরতার কারণে দেশটির অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ায় সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। ডিজেলের দাম গত বছরের তুলনায় প্রায় 93% বেড়ে এখন প্রতি লিটার 400 রুপিতে পৌঁছেছে, যা বাংলাদেশি টাকায় 176 টাকা প্রায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর ফলে পরিবহন খরচ বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। টমেটো, পেঁয়াজ ও গমের দাম বাড়ায় শহর ও গ্রামের মানুষ সমানভাবে সমস্যায় পড়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে সুদের হার বাড়িয়েছে এবং দরিদ্রদের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 1,20,00,000 মানুষ এই সহায়তার আওতায় আসবে। বিশ্ববাজার স্থিতিশীল না হলে এই চাপ আরও বাড়তে পারে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।